শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 6টায়। 5টায় ওঠা হয়নি, কারণ এখন মর্নিং ওয়াকেও যাওয়া হচ্ছে না। কারণ রাস্তাঘাট সব কাদা কাচড় হয়ে রয়েছে, ঠিক মতন হাঁটতেই পারবো না। মানে রাস্তা তো পাকা, কিন্তু ওই মাটির গাড়ি গিয়ে গিয়ে না মাটি পড়ে পড়ে বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, তো তার মধ্যে হাঁটা যায় না, বিচ্ছিরি এক অবস্থা হয়ে থাকে। এই জন্যে সকালে কয়েকদিন মর্নিং ওয়াকে যাওয়া হচ্ছে না। যাই হোক, যদি ভালো করে রোদ ওঠে তাহলে যাব, মানে রাস্তার কাদা মাটি সব শুকিয়ে গেলে। তো এখন এই যে ঘর উঠান ঝাড় দিয়ে রান্নাঘরের এই গ্যাস ইন্ডাকশান এইগুলো সব মুছে নিচ্ছি ভালো করে। তো এটাই হচ্ছে প্রতিদিনের কাজ, সকালবেলায় উঠেই ঘরের কাজে জুটে পড়ো। তো গ্যাসটা রাত্রে কোনো রকম মুছে রেখেছিলাম, সকালবেলায় উঠে ভালো করে মুছে নিয়েছি। এখন এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো কি বলো তো, কদিন না বেশ গরম গরম ভাব চলে এসেছিলো। একবার তো ভেবেছিলাম লেপ কম্বল সব রেখে দেব, তুলে রেখেই দেব। তারপর দেখছি বৃষ্টি পড়ে মানে সেই শীত ভাবটা ফিরে চলে এসেছে। এখন এই যে চাদর গায়ে দিয়ে সকালবেলায় কাজ করতে হচ্ছে। সকালবেলায় একবার ঋষিকা এই বিছানাটা গুছিয়েছিল, তো ঋষিকা তো অত ভালো পারে না, আমার মনের মতন হয়ও না। তারপর আমি একবার ফিরে গুছিয়ে নিচ্ছি। আর এই ঋষিকার বই খাতা কলম সব বিছানায় রয়েছে, ও ফিরে এসে পড়বে বলে রাখা রয়েছে, এক সাইডে রেখে দিয়েছি। আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সংসারের বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। এই যে কিছু একটা খেয়ে নেব। সকালে গরম জল চিয়া সিড খেয়ে নিয়েছি, সাথে আমার ওষুধটাও খেয়ে নিয়েছি। এখন এই যে ছোলা বাদাম আর কিশমিশ রয়েছে। কিশমিশ আমি ভিজিয়ে রাখি না, কারণ হচ্ছে আমার ভিজানো কিশমিশ ভালো লাগে না, তো ওই সাথে সাথে ধুয়ে তারপরে খেয়ে নিয়েছি। এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু টিফিন তৈরি করছি। তো বাড়ির সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি আর তোমাদের দাদা ভাই বাকি রয়েছি। তো ভাবছি একটু সুজির হালুয়া করব। আর পূজা সকালে করেছিল লুচি, আর কালকের চিকেন ছিল, ও কালকে চিকেন রান্না করেছিল, সেটাই বাড়ির সবাই খেয়ে নিয়েছে। আমি আর তোমাদের দাদা ভাই খাবো এই যে সুজির হালুয়া করছি, এটা খাবো, আর সাথে 2টো রুটি করে নেব। তো পূজা ওই যে লুচি করেছিল, ওখান থেকেই আমাদের দুটো রুটি করার জন্যে কি বলে ওটাকে, যাই হোক 2টো মাত্র রুটি হবে, তেমন লই তো হিন্দিতে বলে। তো যাই হোক, এখন এই যে সুজির হালুয়াটা হয়ে গিয়েছে, এখন আমি 2টো রুটি করে নেব। তো যেহেতু সুজির হালুয়া আছে, একটা রুটিতেই আমাদের হয়ে যাবে। তো সেই লুচির যে ইটা ছিল ওটা দিয়েই আমি রুটি করছি। আমি তেলে ভাজা জিনিস খাবো না বলে পূজা আমার জন্য লুচি করে নিই, আর তোমাদের দাদা ভাইও খাবে না। তো যাই হোক, দুইজনের জন্য একটা করে রুটি করে নিয়েছি। আর এই যে সুজির হালুয়াটাও খাওয়া আমার পক্ষে বেশি একটা ভালো না, তো একটু কম চিনি দিয়েই রান্না করেছি। বাকি কিছু অত ক্ষতি করবে না, এই হালুয়ার মধ্যে আমার চিনিটাই ক্ষতি করবে। যাই হোক, সামান্য একটু চিনি দিয়েই রান্না করেছি, তো খারাপ লাগছে না। যাই হোক, রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগছে। আর আমাদের বাড়ি না এরকম লাল লাল হালুয়া না হলে কেউ ভালো খায় না। আসলে ছোটোবেলা থেকে আমরাও ওইভাবেই মানে আমাদেরও খাওয়ার অভ্যাস ওই রকম, আর বাচ্চাদেরও সেই এক অভ্যাস হয়ে গিয়েছে। ওই সাদা সাদা সুজি রান্না হলে কেউই পছন্দ করে না, মানে সুজির কাছে কেউ যেতেই চায় না। আর এরকম লাল লাল করে রান্না করলে না সবাই খুব ভালো খায়। তো চলো এবার সুজিটা খেয়ে নেব। আর আমাদের আদ্রিজা খাচ্ছে না, কারণ ওরা সকালবেলায় ওই যে লুচি আর চিকেন খেয়েছে। তারপর চলে আসলাম এই যে রান্না করতে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি করে নেব কাঁচকলার তরকারি, মানে শুকনো শুকনো করে করব। আমার জন্য এটা বেশ মানে স্পেশাল রান্না করছি আমি রুটি দিয়ে খাবো বলে। তো আমি দুপুরবেলায় ভাত খাবো না, না হলে আমি সেদ্ধ দিয়ে দিতাম, তো সেদ্ধ দিয়ে রুটি আর খাওয়া যায় না। তো এই জন্যে আমি মেথি আর সর্ষে ফোড়ন দিয়ে যাই হোক এটা রান্না করছি। একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু টমেটোরও দিয়েছি। তো এই ঢেকেই আমি স্লো ফ্লেমে রান্না করছি। হাই ফ্লেম করে দিলে আবার পুড়ে যাবে, কারণ হচ্ছে অল্প তেলে রান্না তো। আর কাঁচকলাটা দেখবে খুব তাড়াতাড়ি গলে যায়, তো ওই ঢেকে রান্না করেছিলাম, সুন্দর গলে গিয়েছিল, হয়ে গিয়েছে রান্না। এখন আমি করছি এই যে আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি। তো এটা বলেছে তোমাদের দাদা ভাই রান্না করতে। এই আলু উচ্ছে পেঁয়াজের চচ্চড়িটা তোমাদের দাদা ভাই খুব ভালো খায়, তো এটা ওর জন্যেই রান্না করছি।
তো এটা আমি খাবো না, কারণ হচ্ছে উচ্ছে ভাজার সময় অনেকটাই তেলে উচ্ছেটা ভাজা হয়েছে, এজন্য এই চচ্চড়িটা খাবো না। আমার জন্য ওই যে কাঁচকলা করেছি ওটা দিয়েই আমার হয়ে যাবে। আর এখানে করছি আমি টমেটোর টক। তো কাঁচা পাকা টমেটোর 2 রকমের টমেটোর ছিল, এটা দিয়ে আমি টক করে নিচ্ছি। রান্না আমার হয়ে গিয়েছে। তারপরে এই যে একটা অর্ডার আসলে এটা ঋষিকার জন্য অর্ডার করা হয়েছিল, মানে 3টে প্যান্ট অর্ডার করা হয়েছিল। তো দেখছিলাম প্যান্টগুলোর কোয়ালিটি কি, আর প্যান্টগুলো না সত্যি বন্ধুরা দাম আন্দাজে খুবই ভালো প্যান্ট। 3টে প্যান্ট মানে খুব অল্প দামে পেয়েছি। আর এই প্যান্টগুলো বাড়িতে সবসময় পরার জন্য খুবই ভালো হয়। সামনে গরম চলে এসেছে, কটনের মধ্যে রয়েছে, মানে একটু মোটা টাইপের কটন। প্যান্ট একটু মোটা না হলে তো চলবেও না বেশি দিন। যাই হোক প্যান্টগুলো খুব সুন্দর হয়েছে। তারপর এই যে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। ওই যে সেই কাঁচকলার তরকারি, টক রয়েছে, আর সাথে রয়েছে রুটি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এই যে আলনাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আমার বাড়িতে সবাই এলোমেলো করার জন্যে আছে, শুধু আমাকেই মানে আমি একাই আছি যে একা হাতে এই সংসারটাকে গুছিয়ে রাখি। মেয়েটা বড় হয়েছে, কিন্তু ও এক বাচ্চার মতনই কায়দা বায়দা করে। মানে আরও 2টো বাচ্চা আছে, তারা তো এসে এই ঘরটাকে এলোমেলো করেই রাখে। সাথে আমার মেয়েটাও আছে, সেটাও তাদের সাথে সাথে কাগজ কাটা, মানে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলা, আর এই যে এই বিছানাটাকে বারে বারে নোংরা করা, এটাই হচ্ছে ওদের কাজবাজ। মানে কি আর বলবো, থেকে থেকে আমার না খুব রাগ ধরে যায়। এই পড়াশোনা করেছে, আর এই খাতা কলম বই খাতা সব কিছু মানে এই বিছানায় এলোমেলো হয়ে রয়েছে। আমাদের পুচকুটার প্যান্টও রয়েছে। এখন এই যে ফিরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সাথে ওর টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এটাকে নিয়ে সকাল থেকে আমি 3বার এই বিছানাটা গুছিয়েছি। তো এইভাবে প্রত্যেক দিনই আমাকে একা হাতেই এই সংসারের কাজগুলোকে গুছিয়ে নিতে হয়। হেল্প করার জন্য কিন্তু কেউ থাকে না, বরঞ্চ সবাই আরও এলোমেলো করে রাখে। যেদিকে তাকাই না কেন সেই দিকেই দেখো সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, আর একা হাতেই আমাকে গোছাতে হয়। মাঝে মাঝে খুবই রাগ ধরে, কিন্তু কি করা যাবে, সংসার যেহেতু আমাকেই গুছিয়ে রাখতে হয় সব কিছু। তো তোমাদের দাদা ভাই সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিল, আমার পরে খেয়েছিল। তো ওর থালাটা আর যে হাঁড়িতে ভাত রান্না করেছিলাম সেটা আর ধোয়া হয়েছিল না। তো এখন এই যে ওটাকেই ধুয়ে আনলাম। আর এখন তোমার দাদা ভাইকে আমি করে দেবো চা। আর আমি তো এই সময় চা খাই না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, এই জন্যে যেগুলো আমার ক্ষতি করে সেগুলো আমি খাই না। তো এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে দিচ্ছি। এখন চা করে তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো, আর এরপরেই আমি ঝটপট করে ভাত বসিয়ে দেবো। আর কিছু রান্না করব না, সেই দুপুরের সব কিছু রয়েছে। আর পূজার কাছ থেকে একটু টক ডাল এনেছিলাম, আর ও একটা তরকারি রান্না করেছিল সজনের ডাঁটা আলু উচ্ছে দিয়ে, তো সেটা এনেছি। বাস এই দিয়েই আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়ে যাবে। রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে কালকের জন্য একটু ছোলা ভিজিয়ে দেব। তো এই ছোলাটা তোমাদের দাদা ভাই কালকে এনেছিল। তো কালকে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওই যে সকালে খেয়েছিলাম। এখন এই যে ছোলা বাদাম এগুলো ভিজিয়ে দিচ্ছি। কিশমিশ ভিজানোটা আমি পছন্দ করি না, তাই যখন আমি সকালবেলায় খাই এমনিতেই ওর সাথে মিশিয়ে মানে ধুয়ে খেয়ে নিই। এখন ওই যে গরম জল করে খেয়ে নিচ্ছি। চিয়া সিডটাও ভিজিয়ে রেখেছি। আর আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করব। এখন বাজে প্রায় 10:30। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।